কির জন্য বেশি ভালোবাসতে হবে? কাল কিয়ামতের ময়দানে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ছেলে সন্তান, তোমার মা বাবা তোমাকে কেউ পরিচয় দিবে না, তোমার জন্য কেউ সুপারিশ করার জন্য আগে আসবে না। কির জন্য আসবে না? যদি দেখে আমার আমলনামা একটু বেশি, বলবে না না তুমি আমার সন্তান ছিলা, তোমার জন্য আমি কান্না করেছি, তুমি যদি একটু কান্না করতা আমার অন্তরটা ফেটে যাইতো। সন্তানও কখনো বলবে না দুনিয়ায় তুমি আমার মা ছিলা, 10 মাস 10 দিন আমার গর্ভে তুমি ধারণ করছো, আজকে একটা সওয়াবের জন্য তুমি জান্নাতে যাইতে পারবা না, সেটা আমি হতে দিব না, নাও একটা সওয়াব নাও। কোনো সন্তান এরকম ভাবে বলবে না। কিন্তু আমার নবী ওই কঠিন মুহূর্তের সময় আমার নবী গুনগুন করে কান্না করিয়া আল্লাহর কদমে সিজদা পড়িয়া বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ায় তোমার কারো কোনো আপন না, দুনিয়ায় তুমি যত আপন মানুষগুলো দেখো কেউ তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আমি রাসূলকে তোমার সকল আপন মানুষের চেয়ে বেশি অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আর যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, আমি রাসূল কাকে ভালোবাসছি তাকেও তোমাদের ভালোবাসতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এমন প্রিয় একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য ব্যস্ত থেকে যাইতো। কিভাবে আমার পয়গম্বরকে খুশি করতে পারি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সংযুক্ত ছিল তারাও জান্নাতি।